মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে, জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে, 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। তো আমরা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের দিকে তাকাই, সেখানেও কিন্তু এতগুলো ঘটনা রয়েছে, এবং এই ঘটনাগুলোর উপর বেশ করেই তৈরি হবে জুন মাসের রাশিফল। তো তুলা রাশি এবং তুলা লগ্নের যারা মানুষ রয়েছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন, তাহলেই পুরো জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমরা তাকাচ্ছি 1/6/2026 হিসাবে কি চার্ট তৈরি হয়ে রয়েছে আপনাদের জন্য। তো আপনি রয়েছেন এই জায়গাতে, স্বাভাবিকভাবে আপনার জায়গাটা একটু ঘেটে রয়েছে, নিজের জায়গাটা, কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে, অনেকগুলো দৃষ্টি রয়েছে। তা স্বাভাবিকভাবে একটু জায়গাটা আপনার জায়গাটা ঘাঁটা রয়েছে। অর্থনৈতিক দিকে মারাত্মক কিন্তু সেভাবে যে উন্নতি হচ্ছে এমনটা কিন্তু নয়, একটা জাস্ট নর্মাল চলছে এই পর্যন্ত বলতে পারেন, মারাত্মক উন্নতি নেই। তবে যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে তারা কিছুটা স্বাদ পাচ্ছেন, তবে কিছুটা স্বাদ পেলেও সেটা মারাত্মক আকারে নয়। এবং অনেকের ক্ষেত্রে যাদের মঙ্গল খারাপ রয়েছে তাদের অর্থনৈতিক উন্নতি না হওয়ার কারণে কিন্তু একটু অশান্তি লেগে রয়েছে।
পাশাপাশি পারিবারিক দিক থেকেও কিন্তু একটু অশান্তি আপনারা ভোগ করছেন। আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যদি বলি, সেটা নর্মাল রয়েছে। ক্লায়েন্টদের আসা যাওয়াটা এটাও নর্মাল, বিশাল কিছু যে পরিবর্তন হচ্ছে এমনটা কিন্তু নয়। এখানে একটু বিশৃঙ্খলা তৈরি হয়ে রয়েছে, তবে কিছুটা সাপোর্ট আপনি পাচ্ছেন। সাংসারিক সম্পর্কগুলো কিন্তু বজায় রয়েছে। তো আপনার যদি ট্যালেন্টের জায়গাটা যাই, ট্যালেন্টের জায়গাতে আপনি একটু ধোঁয়াশা ফিল করছেন। প্রেমের ক্ষেত্রে একটু ধোঁয়াশা ফিল করছেন, বিশেষ করে মাল্টিপল প্রেমে পড়ার যোগ তৈরি হয়ে রয়েছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা তৈরি হয়ে রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে রয়েছে। এরপরেতে আমরা যদি যাই আপনার 6 নম্বর ঘরটাতে, সেখানে তো আপাতত স্যাটার্ন বসে রয়েছে। স্বাভাবিকভাবে রোগের জায়গাটা, কিছু হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা যাদের রয়েছে সেই সমস্যাগুলো থাকবে। ধার দেনা একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মক আকারে যে রয়েছে এমনটা বলবো না, একটু হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে যখন যখন মুন এই ঘরেতে আসবে, অর্থাৎ কন্যা রাশিতে মুন প্রবেশ করবে, তখন কিন্তু আপনার একটু ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো তাই এই জায়গাটা একটু আপনাকে মেনটেন করতে হবে। এবং কখন মুন এই ঘরেতে আসছে, অর্থাৎ কন্যা রাশির ঘরে মুন কখন আসছে সেটা জানার জন্য আপনি অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস ইউটিউব চ্যানেল কিংবা অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় ফেসবুক পেজ দেখতে পারেন। সেখানে প্রত্যেক দিনের রাশিফল দেওয়া হয় এবং প্রত্যেক দিনের চন্দ্রের অবস্থান ক্লিয়ারলি মেনশন থাকে। তো এবারে যদি আমি যাই, আমরা 7 নম্বর ঘরেতে হঠাৎ করে বিবাহের কিন্তু যোগ রয়েছে। পাশাপাশি যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের একটু বিবাহিত জীবনে একটু অশান্তি ঝামেলা এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তবে সবার যে হবে এমনটা নয়। যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে তুলনামূলকভাবে তাদের একটু ভালো যাবে, কিন্তু ভালো গেলেও একটু বিবাহিত জীবনে ঝামেলা গন্ডগোল অশান্তির জায়গাটা কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে সেটাই। আপনার যদি 8 নম্বরে যায়, 8 নম্বরে ঘরেতে এই মুহূর্তে সান প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবে হঠাৎ করে কিছু ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। সেই ইচ্ছা পূরণগুলো কিন্তু ঘটতে থাকবে, তবে মারাত্মক আকারে যে হবে এমনটা কিন্তু নয়। বিশেষ করে যারা অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ রয়েছে। তাদের সম্মানের জায়গাগুলো বিকশিত হবে সেরকম সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে সম্মান পেতে পারেন, সেই সম্ভাবনাগুলোও রয়েছে। আপনার 9 নম্বর ঘরটাতে ভাগ্যের জায়গাটা যদি যাই, ভাগ্যের জায়গাতে দেখুন এই মুহূর্তে ভেনাস জুপিটার একসঙ্গে বসে রয়েছে, কিন্তু মার্কারির এটা নিজস্ব ঘর। তাই স্বাভাবিকভাবে যাদের জন্মছকে মার্কারি বা বুধ ভালো জায়গায় রয়েছে তারা একটু ভাগ্যের স্বাদ পাবেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ ভাগ্যের স্বাদ পেলেও মারাত্মক আকারে যে পাবেন এমনটা নয়, একটু খুচরো খুচরো কিছু ভাগ্যের স্বাদ পাবেন। কিছু ছোটখাটো প্লেসে ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। তো এর বাইরে যদি আমরা 10 নম্বর ঘরে যাই, দেখুন 10 নম্বর ঘরে আপনার আপাতত ঘরটা ফাঁকা রয়েছে, অর্থাৎ কর্মের জায়গাটা যেমন ছিল তেমন রয়েছে। আর আনএক্সপেক্টেড কিছু ইচ্ছা পূরণ ঘটতে পারে আপনার। এবং কেতুতে যতদিন রয়েছে, যাদের জন্মছকে কেতু ভালো জায়গায় রয়েছে তাদের কিন্তু 2026টা পুরোটাই কিন্তু মোটামুটিভাবে বেশ কিছুটা আনএক্সপেক্টেড ইচ্ছা পূরণ, যেটা আপনি প্রত্যাশা করেননি সেই ধরনের কিছু ইচ্ছা পূরণ ঘটে যেতে পারে। তো আমি পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করছে দেখুন। পরের ইভেন্ট 2/6/2026 জুপিটার অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করেছে ক্যান্সারে বা কর্কট রাশিতে, এবং এখানে জুপিটার কিন্তু উচ্চস্থ হয়। তো যেহেতু জুপিটার উচ্চস্থ হয় তাই স্বাভাবিকভাবে আপনি একটু ফল পাবেন, ভালো রকম ফল পেতে পারেন। দেখুন আপনার ঘর এটা, এখান থেকে বৃহস্পতির দৃষ্টিটা সরে গেছে এই জায়গাতে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটু আপনি উন্নতি লাভ করছেন, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আপনার 3 নম্বর যে জায়গাতে, 3 নম্বর জায়গাতে একটু পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা রয়েছে। সেই সম্পর্কের জায়গাটা যেটুকু সাংসারিক ছিল সেই জায়গাতে একটু বিশৃঙ্খলা তৈরি হলো, কারণ স্যাটার্ন এই মুহূর্তে মার্কারি বা বুধের নক্ষত্রে প্রবেশ করে রয়েছে। গাড়ি কেনা বা বাড়ি কেনার যোগ রয়েছে, এবং সাংসারিক পারপাসে বেশ বড় গাড়ি বড় বাড়ি কেনার দিক থেকে আপনি ঝুঁকতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। তবে মেন যে ফোকাস যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার এই ঘর, অর্থাৎ আপনার এই ঘরটার দিকে যদি তাকাই, এই ঘরটাতে কি রয়েছে, এই ঘরটাতে আপনার ভাগ্যের জায়গাতে কিন্তু আপনি একটু স্বাদ পাবেন। অর্থাৎ এখানে জুপিটার এবং ভেনাস একসঙ্গে থাকার ফলে ভাগ্যের স্বাদ পেতে গিয়ে কিছুটা একটু ডিস্টার্ব হয়েছিল, সেই ডিস্টার্বটা আর ফিল হবে না। ভ্রমণ হয়ে যেতে পারে ছোটখাটো প্লেসে, তার সঙ্গে সঙ্গে কোনো প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভ্রমণ করতে গিয়ে আপনি কমফোর্ট ফিল করবেন। ধর্ম পালনের জায়গাতে গিয়ে আপনি একটু কমফোর্ট ফিল করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। পিতাস্থানীয় বা গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে বা তাদের প্রতি একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকলেও বা তাদের প্রতি একটু অস্থিরতা চঞ্চলতা তৈরি হলেও কিন্তু ওভারঅল জায়গাগুলো ভালো থাকবে। তবে যেটা সব থেকে আপনার উন্নতি ঘটলো সেটা হচ্ছে 2 তারিখের পরে কিন্তু আপনার একটা ভালো উন্নতি ঘটলো। সেটা কিরকম, সেটা হচ্ছে আপনার কর্মের জায়গাটা কিন্তু আপনার ভালো হলো। আখেরে দেখা যাচ্ছে যেটা কর্মের জায়গাটা কিন্তু আপনার উন্নতি লাভ করবে। কর্মের জায়গা থেকে আপনি বেশ কিছু ভালো খবরাখবর পেতে পারেন, এবং বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে আপাতত, এবং আপনার এই মুহূর্তে 11 নম্বর ঘরটাও স্ট্রং রয়েছে। তাই স্বাভাবিকভাবে কর্মের জায়গা থেকে আপনি কোনো ভালো খবর পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে, এবং জুন মাসের সম্ভাবনা রয়েছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং কতদিন কিরকম ভাবে সম্ভাবনা রয়েছে সেটা বলে দেবো একটু পরেতেই, ভিডিওটার সাথে থাকুন।
তো কর্মের জায়গাতে কিন্তু আপনার উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। আর জুপিটারের যে দৃষ্টিগুলো রয়েছে সেইগুলো তো আমি আগেই বলে দিয়েছি। তো পরের ইভেন্টটার দিকে তাকাবো যে পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করছে। 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। যখনই কর্কট রাশিতে শুক্র প্রবেশ করে যাচ্ছে তখন কিন্তু ঘটনাগুলো আর একটু বদলে যাবে। আপনি রয়েছেন এই জায়গাতে, ভেনাস এই ঘর থেকে এই ঘরে প্রবেশ করলো, অর্থাৎ আপনার এইটা যে 9 নম্বর ঘর, 9 নম্বর ঘরতে ভ্রমণ নিয়ে ছোটখাটো ভ্রমণ আপনার হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা এখনো রয়েছে। ভাগ্যের সাথটা আপনি পাবেন সেই সম্ভাবনাও রয়েছে। এবং পিতাস্থানীয় গুরুস্থানীয় যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, আবার কারো কারোর সাথে মনোমালিন্য বাড়তে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তবে 10 নম্বর ঘরের যে জায়গাটা, সেই জায়গাতে দাঁড়িয়ে কি হলো, ভেনাস প্রবেশ করলো, জুপিটার প্রবেশ করলো, অর্থাৎ এই জায়গা থেকে আপনি যে মারাত্মক ফল পাবেন এমনটা নয়। তবে ভেনাস যেহেতু প্রবেশ করছে এবং আপনি ভেনাসের জাতক, স্বাভাবিকভাবেই ভেনাসও আপনাকে ফল দেবে এবং জুপিটার এই জায়গাতে তুঙ্গস্থ জুপিটারও ফল দেবে। অর্থাৎ আখেরে কিন্তু আপনার জন্য এই ঘরটা ভালো হয়ে গেল, অনেকটাই ভালো ফল পাবেন। তবে 100% কি পাবেন না, 100% পাবেন না। তার কারণ হাজার হোক এরা ক্লোজ কনজাংশনে রয়েছে। তো ক্লোজ কনজাংশনে কি থাকবে পুরোটাই? না, পুরোটা থাকবে না। তার কারণ 8 তারিখের পরে পরে আস্তে আস্তে ভেনাস এবং জুপিটারের ডিগ্রিগত ব্যবধান কিন্তু বাড়তে থাকবে। তো যখনই ডিগ্রিগত ব্যবধান বাড়তে থাকবে তখনই কি হবে, আপনার কর্মের জায়গাটা আরো উন্নত লাভ করবে, অর্থাৎ কর্মের জায়গাতে আপনার সম্মান বৃদ্ধি পাবে, ভালো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি কমফোর্টেবল পরিবেশে কাজ করার সুযোগ পাবেন, কর্মের জায়গাগুলো উন্নতি লাভ করবে, সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো যে পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। দেখুন 8 তারিখের পরে যে ইভেন্টটা রয়েছে, 15/6/2026 সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে। তো যখনই সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছে তখনই আপনার জীবনে আরো কিছু ঘটনা বদলে যাবে বা চেঞ্জ হবে। দেখুন আপনি রয়েছেন এই ঘরটাতে, সূর্য প্রবেশ করলো আপনার এই ঘরটাতে, অর্থাৎ আপনার 9 নম্বর ঘরে, আপনার 8 নম্বর ঘর থেকে কিন্তু সরে গেল। অর্থাৎ আপনার যাদের সূর্য জন্মছকে খারাপ ছিল তারা যেটুকু সমস্যা ফিল করছিলেন সেই সমস্যাটা ফিল করবেন না। অর্থাৎ হঠাৎ করে যে কোর্ট কেসে জড়িয়ে পড়ার মতন ঘটনাও যে টুকটাক ঘটছিল, মারাত্মক আকারে কিন্তু নয়, টুকটাক যখন যখন মুন এই ঘরতে আসবে কন্যা রাশিতে তখন তখন, আদারওয়াইজ কিন্তু একটু আদারওয়াইজ কিন্তু সব ঠিকঠাকই ছিল। তো স্বাভাবিকভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে আপনার যে হঠাৎ করে বাধা বিপত্তিগুলো আসছিল কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয় কিন্তু, তো তাদের সেই বাধা বিপত্তি জায়গাগুলো কেটে গেল। আর যাদের ভালো হচ্ছিল আখেরে তাদের জায়গাটা নর্মাল হয়ে গেল, আখেরে কিন্তু সবার জন্য ভালোই হলো। এবারে 9 নম্বর ঘরতে যখনই আমরা সূর্য প্রবেশ করলো এবং এখানে মার্কারি রয়েছে, স্বাভাবিকভাবেই ভ্রমণের জায়গাটা আপনার আরো উন্নত লাভ করলো। আপনি কোনো ভালো পজিশনে বা ভালো জায়গাতে ভ্রমণ করতে যেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু আপনার দেখা যাচ্ছে। এবং পিতাস্থানীয় যারা ব্যক্তি এবং পিতাস্থানীয় গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে সম্মানীয় সম্পর্ক আপনার বজায় থাকবে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং ভাগ্যের জায়গাটাও কিন্তু আপনার ওভারঅল উন্নতি লাভ করলো। এবারে দেখুন আমরা যদি দেখি 15 তারিখে কি ঘটনা ঘটছে, জুপিটার 2 ডিগ্রি, ভেনাস 8 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যে ডিগ্রিগত ব্যবধান বেড়ে গেছে অনেকটাই। সুতরাং আমি যেটা বলছিলাম যে আপনি 100% রেজাল্ট হতে পারছিলেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু আস্তে আস্তে 100% না হলেও অনেকটাই রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ একেবারে যেটা 100% জায়গাতে ছিল না সেই জায়গাতে দাঁড়িয়ে আস্তে আস্তে 100% দিকে এগোচ্ছে। অর্থাৎ আপনার কর্মের জায়গাটা কিন্তু আরো উন্নতি লাভ করছে, সেই সম্ভাবনা রয়েছে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। দেখুন পরের ইভেন্টটা রয়েছে 18/6/2026 জুপিটার অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো জুপিটার যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে তখন কি ঘটনা ঘটছে, জুপিটার এই ঘরেতে রয়েছে, অর্থাৎ আপনার 10 নম্বর ঘরেতে রয়েছে এবং আপনার এটা হচ্ছে 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরটাতে কর্মের জায়গাটাকেও ইন্ডিকেশন করে, অর্থাৎ আপনার 10 নম্বর ঘর অ্যাক্টিভ, 11 নম্বর ঘর অ্যাক্টিভ, 6 নম্বর ঘর অ্যাক্টিভ। এবং সুতরাং বোঝা যাচ্ছে যে 18ই জুনের পরে পরে আপনার কর্মের উন্নতির সম্ভাবনা কিন্তু চরম পর্যায়ে রয়েছে। এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে জুপিটারের ডিগ্রি এবং ভেনাসের ডিগ্রিগত পার্থক্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু কর্মের জায়গাটা আপনার কিন্তু আরো উন্নতি লাভ করছে এবং কর্মের জায়গাতে সম্মান প্রতিপত্তি সবকিছু বৃদ্ধি পাবে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং কর্মের জায়গাতে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার রয়েছে। তবে একটু ডিলে করাবে, একদম দুমদাম যে রেজাল্ট পেয়ে যাবেন এমনটা নয়, একটু ডিলে করাবে, কিন্তু ডিলে করালেও স্যাটার্ন কিন্তু আপনাকে রেজাল্টটা দেবে। এবারে যদি জুপিটারের দৃষ্টিগুলোর দিকে তাকায়, দেখুন জুপিটারের দৃষ্টি এই ঘরে একটা পড়েছে, অর্থাৎ আপনার 2 নম্বর ঘরে পড়েছে, অর্থাৎ অর্থনৈতিক জায়গার উন্নতির যে জায়গাটা বলছিলাম সেটা আপনার ঠিকঠাকই ছিল, কিন্তু একটু স্লো হলেও কিন্তু তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাবেন।
পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো প্রায় প্রায় একই রকম থাকবে। এবারে যদি আপনার এই ঘরটার দিকে তাকাই, অর্থাৎ স্যাটার্নের অর্থাৎ জুপিটারের 7 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার 4 নম্বর ঘরে, অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে একটু ডিলে হতে পারে বা একটু দেরি করা উচিত আপনার, সেই জায়গাটা ইন্ডিকেশন করছে। পাশাপাশি জুপিটারের 9 নম্বর দৃষ্টিটা রয়েছে আপনার 6 নম্বর ঘরে। সুতরাং বুঝতেই পারছেন যে ভাগ্যের সহায় হবে এবং কর্মের জায়গাটাও কিন্তু আপনার আস্তে আস্তে উন্নতি লাভ করছে। সুতরাং আপনার মেন ফোকাস পয়েন্ট কিন্তু আস্তে আস্তে হয়ে দাঁড়াচ্ছে সেটা কর্মের জায়গা। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি মেসেজ নিয়ে আসছে দেখুন। 18 তারিখের পরেতে রয়েছে 21 তারিখে যেটা ঘটবে, মার্স অর্থাৎ মঙ্গল প্রবেশ করবে টরাসে, বৃষ রাশিতে প্রবেশ করবে আর কি। তো বৃষ রাশিতে যখনই প্রবেশ করবে তখনই ঘটনাগুলো কিন্তু একটু বদলে যাবে। এটা আপনার 8 নম্বর ঘর, এটা 9 নম্বর ঘর এবং এটা 10 নম্বর ঘর। তো এতগুলো নিয়ে বলবো না, মেনলি যেটা আপনার 7 নম্বর ঘরে ছিল, অর্থাৎ পরিবারের সঙ্গে ঝগড়া অশান্তির যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু কাটলো, কেটে গিয়ে কিন্তু অন্য একটা জায়গা ইন্ডিকেশন হলো। ইন্ডিকেশনটা কিরকম, সেটা হচ্ছে আপনার যখন 8 নম্বর ঘর অ্যাক্টিভ, 6 নম্বর ঘর অ্যাক্টিভ, 12 নম্বর ঘরটা কিন্তু অ্যাক্টিভ নেই। কিন্তু যখন যখন মুন প্রবেশ করবে, যেমন ধরুন 21শে জুনে মুন প্রবেশ করবে এই ঘরেতে, কন্যা রাশির ঘরেতে, সেই সময়গুলোর জন্য আপনার কিন্তু একটু বিপদের সম্ভাবনা রয়েছে। তো আপনাকে কিন্তু নজর রাখতে হবে মুন বা চন্দ্র কবে কবে এই ঘরে প্রবেশ করছে, সেই দিনগুলোতে একটু সাবধানে থাকতে হবে। কারণ এমনিতে কিন্তু আপনার মারাত্মক অ্যাক্সিডেন্টের যোগ বা কোর্ট কেসে জড়িয়ে পড়ার কিন্তু যোগ নেই। যখন যখন মুন এই ঘরে প্রবেশ করবে তখন তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। আদারওয়াইজ সেভাবে সম্ভাবনা নেই, তবে একটু সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে, কারণ হাজারো অষ্টমে মঙ্গলে আসছে মানে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতেই হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি আপনার ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে, তবে সম্পত্তি পাওয়ার যোগ্য কিন্তু রয়েছে। দেখুন আপনার 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিছু অপ্রত্যাশিত সম্পত্তি পাওয়ার কিন্তু আপনার যোগ রয়েছে এবং টাকা পয়সা পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। ওভারঅল কিন্তু সম্পত্তি পাওয়ার যোগটাই কিন্তু সব থেকে বেশি হাইলাইটেড হচ্ছে। তবে আমরা যদি দেখি যে মঙ্গল যখনই ঘর পরিবর্তন করলো, স্বাভাবিকভাবে মঙ্গলের দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। মঙ্গলের দৃষ্টিগুলো বদলে গিয়ে আপনার 11 নম্বর ঘরে আসছে। 11 নম্বর ঘরে আসার কারণে কিন্তু আপনার এই যে ইচ্ছা পূরণের জায়গাটা একটু ত্বরান্বিত হবে, কিন্তু আবার ইচ্ছা পূরণের জায়গাতে একটু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যেতে পারে। বড় ভাই বোন যারা রয়েছেন বা আপনার দীর্ঘস্থায়ী বন্ধু যারা রয়েছেন তাদের প্রতি একটু তাদের সঙ্গে একটু ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার মঙ্গলে যদি 7 নম্বর দৃষ্টিটার দিকে তাকাই, সেটা আপনার 2 নম্বর ঘরে প্রবেশ করছে, অর্থাৎ এই জায়গাতে তো একটা দৃষ্টি ছিলই, শুধুমাত্র 8 নম্বর দৃষ্টি জায়গায় 7 নম্বর দৃষ্টি যুক্ত হলো, তাই এই ঘরতে খুব একটা পরিবর্তন নেই। তবে এই ঘরটার দিকে যদি তাকাই, এই ঘরটাতে কি আপনার, এই ঘরটা হচ্ছে আপনার 3 নম্বর ঘর, অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝামেলা বাড়লো। সুতরাং সমস্যা ছিল এতদিন আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাটা ত্যাগ করে গিয়ে কি ঘটনা ঘটলো, আপনার যারা দীর্ঘস্থায়ী বন্ধু রয়েছেন, ছোট ভাই বোন রয়েছেন, বড় ভাই বোন রয়েছেন, তাদের সঙ্গে একটু ঝামেলাগুলো বাড়লো। তাই এই জায়গাগুলোতে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, তবে তার আগে একটু বলে দিই। দেখুন 21শে জুনের যদি আমরা তাকাই, জুপিটার এবং ভেনাসের ডিগ্রিগত পার্থক্য কিন্তু অনেকটা বেড়ে গেছে। সুতরাং আপনার কর্মের জায়গাটা কিন্তু আস্তে আস্তে আরো উন্নতি লাভ করছে এবং কর্মের জায়গাতে কিন্তু আপনি ভালো একটা মেসেজ বা ভালো খবর পেতে চলেছেন, সেই সম্ভাবনাও কিন্তু চরম পর্যায়ে রয়েছে। তো এর পরেতে আমি যেটা আসছি সেটা হচ্ছে 22 তারিখে 22/6/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে ক্যান্সারে। তো বুধ এতদিন রিল্যাক্সেবল পজিশনে ছিল, এই ঘরেতে ছিল রিল্যাক্সেবল পজিশনে, কিন্তু সে এবারে প্রবেশ করলো ক্যান্সারে বা কর্কট রাশিতে। দেখুন এটা আপনার 10 নম্বর ঘর, এটা আপনার 9 নম্বর ঘর, অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু আপনার উন্নতি লাভ করলো। তার মানে দেখুন ভাগ্যে যাদের বিশেষ করে জন্মছকের স্থান ভালো জায়গায় রয়েছে বা সূর্য ভালো জায়গায় রয়েছে, বা যদি নাও থাকে তাতেও সমস্যা নেই, আপনার আখেরে কিন্তু স্থান এই ঘরেতে আপনার আখেরে কিন্তু স্থান এই ঘরে থাকার ফলে কি ঘটনা ঘটবে, এবং শুধুমাত্র স্থান থাকার ফলে আপনার ভাগ্যের যে জায়গাটা, সেই ভাগ্যের যে টেনশন ছিল সেই টেনশনটা মিটে গেল এবং ভাগ্যের জায়গাটা আরো ত্বরান্বিত হলো এবং ভাগ্যের জায়গাটা এসে কোথায় পড়লো, কর্মের সঙ্গে যুক্ত হলো। তাই ভাগ্যের সঙ্গে কর্মযুক্ত হয়ে কিন্তু আপনার কর্মজীবনটা আরো ভালো হবে। তবে কর্মজীবনে মাল্টিপল কর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ভেনাস এবং জুপিটারের গ্যাপ বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই জায়গা থেকে আপনি কর্মের জায়গাতে কমফোর্ট ফিল করবেন, ভালো পদোন্নতির যোগ রয়েছে, ভালো মেসেজ পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে 22শে জুনের পরে কিন্তু কর্মের জায়গাটা আপনার কিন্তু বেশ ভালো পরিমাণে হাইলাইটেড হচ্ছে, অর্থাৎ কর্মের জায়গাতে আপনি কিন্তু একটা ভালো মেসেজ পেতে চলেছেন, সেই সম্ভাবনার চরম পর্যায়ে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বিশেষ করে 22শে জুনের পরে আপনি কোনো রকম ভালো মেসেজ পেলেন কিনা, বা জুন মাসের প্রায় শেষের দিকে যখন আস্তে আস্তে গড়িয়ে আসবে তখন ভালো কোনো মেসেজ পাচ্ছেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
তো এটাই হচ্ছে আপনাদের জীবনে ঘটনা রয়েছে জুন মাসের জন্য। দেখুন, আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে সেই বেসিক কিছু ফর্মুলাগুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখবো না। তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না। শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না, সেই জায়গাতে আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা আয়ত্তে আনতে পারলেন। অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন। এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।